আসসালামু আলাইকুম। আপনি কি জানেন গবাদি পশুকে প্রতি ৬ মাস অন্তর অন্তর কৃমিনাশক প্রয়োগ করতে হয়? হয়তো বলবেন কেন? এর উত্তর আমি বলছি। আজকের এই ভিডিওটি গবাদি পশুর কলিজা কৃমি ও গোল কৃমি কীভাবে দূর করবেন তাই জানিয়ে দেব। কৃমি পশুর কলিজা এবং পাকস্থলীতে বসবাস করে এবং পশুর খাদ্যে ভাগ বসায়। কৃমি আক্রান্ত পশু পুষ্টিহীনতায় ভোগে। এর জন্য পশু দিন দিন শুকিয়ে যায় এবং উৎপাদন ব্যাহত হয়। পশুকে যতই ভালো খাবার খাওয়ান না কেন, পশুর চেহারার উন্নতি হয় না। তাই যারা গবাদি পশু মোটাতাজা করেন অথবা দুধ উৎপাদন করেন, তাদেরকে অবশ্যই পশুকে কৃমিমুক্ত রাখতে হবে। পশুর কলিজা ও গোল কৃমিনাশক হিসেবে লেবামিসল ও ট্রাইক্লাবেন্ডাজল গ্রুপের ঔষধ খাওয়াতে হবে। বাজারে এই গ্রুপের অনেক কোম্পানি ঔষধ পাওয়া যায়, যেমন এলবিডেক্স, এনওয়ার্ম, এন্টিওয়ার্ম, ডুওজলভেট, এন্ডেক্স, এলটিভেট, লিভেক্স, রেনাডেক্স, ট্রাইলেভ, ট্রাইমিসল, এছাড়াও অনেক নামে। এসব নাম আলাদা হলেও এদের জেনেরিক গ্রুপ একই, তাই এগুলোর মধ্যে যে কোনো একটি খাওয়াতে পারেন। লিভামিসল কৃমিকে প্যারালাইজড করে এবং ট্রাইক্লাবেন্ডাজল কৃমির কোষকলার অখণ্ডতা ও পরিবহন কার্য নষ্ট করার মাধ্যমে কৃমির মৃত্যু ঘটায়। এই ওষুধটি ট্যাবলেট আকারে পাওয়া যায়, তাই শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। একটি বোলাস ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য। পানিতে গুলিয়ে অথবা খাদ্যের সাথে মিশিয়ে সরাসরি খাওয়াতে হবে। মনে রাখবেন, এ জাতীয় ঔষধ খাওয়ানোর ২৮ দিনের মধ্যে মাংস এবং ১০ দিনের মধ্যে দুধ খাওয়া যাবে না। গর্ভবতী পশুতে ব্যবহার করা যাবে, তবে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি নয়। কৃমিনাশক খাওয়ানোর পর পশুকে প্রচুর পরিমাণে পানি পান করাবেন। পশুকে ঠান্ডা জায়গায় রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গবাদি পশু সংক্রান্ত সকল ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। খোদা হাফেজ।